উচ্চ মাধ্যমিক 2018 সালের পরিবেশ বিদ্যার প্রশ্নপত্র। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমাদের সামনে পুনরায় আমি তুলে ধরবো এবং তার পরবর্তীতে ভিডিও শেষে বলে দেবো কিভাবে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ 2018 সালের বিভাগ ক তে 40 নম্বরের লং কোশ্চেন ছিল। তো সেই 40 নম্বরের লং কোশ্চেনটি আমি তোমাদের সামনে জুম করে একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথম কোশ্চেন ছিল গার্হস্থ্য জৈব বৈচিত্র্য বলতে কি বোঝো, জৈব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবাই ছিল সস্থানিক ও অস্থানিক সংরক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তার পরবর্তী ছিল পরিবেশ সুরক্ষা আইন 1986-র উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তার সঙ্গে অ্যাডজাস্ট আকারে ছিল পরিবেশ ব্যবস্থাপনায় উপাদানগুলি সংক্ষিপ্ত বিবৃতি করো। অথবা ছিল পরিবেশ সূচক মূল্যায়ন এর উদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট 3-এর দাগে লং কোশ্চেন ছিল সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো। তার পরবর্তী 4 নম্বর ছিল সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো। নেক্সট 5-এর দাগে কোশ্চেন হলো পরিবেশ ও উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। অথবা সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। তার পরবর্তী এখানেই তোমাদের লং কোশ্চেন কমপ্লিট হয়েছে এবং পরবর্তী বিভাগ ক্ষয়ে 40 নম্বরের এমসিকিউ এসিকিউ রয়েছে। তো এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে 24টি এমসিকিউ এবং 16টি এসিকিউ থাকে। তোমরা প্রত্যেকেই কনফার্ম জেনে রয়েছো বা তোমরা অবগত রয়েছো। এবার তোমাদের সামনে 2018 সালের প্রশ্নপত্রের এই এমসিকিউগুলি তুলে ধরবো। তো এমসিকিউ এর ক্ষেত্রে একটি কথা বলে রাখি, আমি শুধুমাত্র কোশ্চেন এবং রাইট অ্যান্সারটি তুলে ধরছি, অপশানগুলো আর পড়ছি না, সেক্ষেত্রে ভিডিওর লেন্থ বড় হতে পারে। সেই কারণের জন্য তোমরা অতি অবশ্যই অপশানগুলো দেখে নিও। প্রথম কোশ্চেন রয়েছে পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশক বিষে মারা যায়? 4 লক্ষ মানুষ। জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ সূর্যমুখী। মাইক্রোরাইজার একটি উদাহরণ হচ্ছে গ্লোমাস। পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কারণে নষ্ট হচ্ছে? 30 লক্ষ হেক্টর। পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হচ্ছে? 40 লক্ষ হেক্টর। তার পরবর্তী সরীসৃপ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান 5তম। নেক্সট তার পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেটি হলো 7-এর দাগে সবচেয়ে পুরনো লোকালয় কৃষিবন পদ্ধতি হচ্ছে টাঙ্গিয়া। নেক্সট তার পরবর্তী মৃত্তিকার একটি ভৌত উপাদান হচ্ছে জল। ডিডিটির অধিক ব্যবহারের ফলে বায়োম্যাগনিফিকেশন সৃষ্টি হয়। কত খ্রিস্টাব্দে ভারতের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল? 2003 খ্রিস্টাব্দে। একটি স্বাস্থ্য এলাকার দিনের বেলায় একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মান কত? 50 ডেসিবেল। IS 2005 অনুযায়ী পানীয় জলের লোহা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 0.3 মিলিগ্রাম পার লিটার। নেক্সট তার পরবর্তী যে এমসিকিউ রয়েছে সেটি হলো গ্রামাঞ্চলে এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্ব কত? 70 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। তার পরবর্তী বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্ব সর্বাধিক অনুমোদিত মান কত? 80 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। তার পরবর্তী মালি সভ্যতা কোন দেশের সঙ্গে সংযুক্ত? আফ্রিকা। পুনর্নবীকরণযোগ্য সম্পদের একটি উদাহরণ বন সম্পদ। ভারতবর্ষের বিপন্ন প্রজাতি উদ্ভিদ হিসাব মতো হলো 1336। তার পরবর্তী হচ্ছে ইয়াম ব্যবহৃত হয় জন্মনিরোধক বড়ি তৈরিতে। গুজরাটের জগ্গাংরিতে কোন ফুল প্রধানত ব্যবহৃত হয়? জবা। ল্যান্টোনা ক্যামেরা উদ্ভিদ কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল? মেক্সিকো। তার পরবর্তী নিচের কোনটি মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত? ভারতবর্ষ। নেক্সট আর যে 3টি এমসিকিউ রয়েছে সেগুলো তোমরা দেখে নাও খুব ভালো হবে। নারকেল গাছে বিজ্ঞানসম্মত নাম কস্কো নুসিফেরা। ভারতবর্ষের কোন রাজ্যে পাঁচমারি জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? মধ্যপ্রদেশ। তার পরবর্তী ভারতের মোট বাঘ্র সংরক্ষণ প্রকল্প সংখ্যা হলো 48। নেক্সট এখানেই কমপ্লিট হয়েছে তোমাদের এমসিকিউ এবং পরবর্তী 16টি যে এসিকিউ থাকে সেই এসিকিউগুলি রয়েছে। তো এবার তোমরা সেই এসিকিউগুলি দেখে নাও এবং সম্পূর্ণ এসিকিউগুলি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ বিগত সালের কোশ্চেন পেপার থেকে কিন্তু বছরের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু পরিচিতের ক্ষেত্রে সালের কোশ্চেন বারবার রিপিট হয়, সেই কারণের জন্য এসিকিউগুলো ভালোভাবে দেখে নাও। তো প্রথম রয়েছে IR 36 কাকে বলে? জৈব সার বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন রয়েছে ক্রপ রোটেশন বলতে কি বোঝো? ল্যাটেরাইট মৃত্তিকার উৎস কি? NCEP-র পুরো কথাটি কি? কলিফর্ম কাকে বলে? বহন ক্ষমতা কাকে বলে? নেক্সট তার পরবর্তী কোশ্চেন রয়েছে সুস্থায়ী অর্থনীতি বলতে কি বোঝো? অথবা রয়েছে সুস্থায়ী সমাজ কাকে বলে? শিল্পাঞ্চলে বাতাসে
শাসনযোগ্য ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্ব সর্বাধিক মান কত? 10 দাগের কোশ্চেন রয়েছে ভারতবর্ষে কীটনাশক আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল, অথবা রয়েছে ভারতের বয়লার আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল। 11 দাগের কোশ্চেন রয়েছে মন্ট্রিল চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল, অথবা রয়েছে ম্যানগ্রোভ কাকে বলে। নেক্সট 12 দাগের কোশ্চেন রয়েছে IS 2500 অনুযায়ী পানীয় জলের কাঠিন্যের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? পানীয় জলের অস্বচ্ছতা বলতে কি বোঝো? নেক্সট 13 দাগের কোশ্চেন রয়েছে জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি, অথবা রয়েছে বটগাছের বৈজ্ঞানিক নাম কি। 14 দাগের এসএকিউ রয়েছে কত খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল, অথবা রয়েছে কত খ্রিস্টাব্দে ভারতের বাঘ্র প্রকল্প চালু হয়েছিল। 15 দাগের কোশ্চেন রয়েছে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত, অথবা রয়েছে প্রবাল প্রাচীর কাকে বলে। 16 দাগে রয়েছে ভারতবর্ষে কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত, অথবা রয়েছে ভারতের কত প্রজাতির উভচর পাওয়া যায়। তো এখানেই কমপ্লিট হয়েছে তোমাদের টোটাল 16টি এসএকিউ। এইভাবে সম্পূর্ণ প্রশ্নপত্রটিতে লং কোশ্চেন এবং শর্ট কোশ্চেন কমপ্লিট হয়েছে 2018 সালের পরিবিদ্যার প্রশ্নটিতে। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি আশা রাখছি তোমাদের কাছে ক্লিয়ারলি এলো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ প্রশ্নপত্রটি পিডিএফ আকারে সংগ্রহ করবার জন্য অতি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে একটি নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে এই পিডিএফটিকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে। পরবর্তী ভিডিও এবং নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অরিন্দম এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখতে একেবারেই ভুলো না।